কোনো নিউজ রিপোর্টকে যদি শুধু খবরের একটা লিস্ট ভাবেন তাহলে কিন্তু ভুল হবে। আসলে প্রত্যেকটা খবরই হলো একটা স্ন্যাপশট, যা একটা দেশ বা সমাজ নিয়ে আমাদের অনেক গভীর কিছু জানায়। তো আজ আমরা ঠিক এটাই দেখব, কিভাবে কয়েকটা একদম আলাদা আলাদা খবর মিলে একটা বড় ছবি তৈরি করে। তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, তিনটে একদম সম্পর্কহীন হেডলাইন একটা দেশ সম্পর্কে আসলে কি বলতে পারে। এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল পয়েন্ট। আমরা দেখব কিভাবে ইন্টারন্যাশনাল ক্রাইম, এনভায়রনমেন্টাল পলিউশন আর একটা লোকাল এমার্জেন্সির মতো তিনটে আলাদা ঘটনা একসাথে মিলে একটা দেশের আসল জটিল চেহারাটা সামনে নিয়ে আসে। তাহলে চলুন হেডলাইনগুলো একটু কাটাছেঁড়া করে দেখা যাক আজকে নিউজ সাইকেল থেকে কি বেরিয়ে আসে। আজকে আমরা যে তিনটে ঘটনা নিয়ে কথা বলবো সেগুলো হলো একটা ইন্টারন্যাশনাল সাইবার ক্রাইম রেস্কিউ, একটা বড় শহরের ভয়াবহ এয়ার কোয়ালিটি আর একটা আরবান ফায়ার এমার্জেন্সি। আপাতদৃষ্টিতে কোনো মিল নেই, তাই না? কিন্তু অপেক্ষা করুন। চলুন শুরু করা যাক আমাদের প্রথম কেস স্টাডি দিয়ে। এটা একটা আন্তর্জাতিক সমস্যা, আর এর সাথে জড়িয়ে আছে একটা বিরাট মানবিক সংকট। ব্যাপারটা কি? দক্ষিণ পূর্ব এশিয়াতে একটা বিশাল সাইবার ক্রাইম নেটওয়ার্ক চলছে, আর সেখানে শয়ে শয়ে ভারতীয় নাগরিক আটকে পড়েছিলেন। ঘটনাটা শুরু হয় যখন মায়ানমারের কেকেকে পার্ক নামের একটা কুখ্যাত সাইবার ক্রাইম হাবে সে দেশের আর্মি রেড করে। আর তারপরই সেখানে যারা কাজ করত, মানে যাদের কাজ করতে বাধ্য করা হচ্ছিল, সেই ভারতীয়রা পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নেয়। আর এই সমস্যাটা যে কতটা বিশাল সেটা বুঝতে এই সংখ্যাটা দেখুন, $40 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনছেন। ইউএনের রিপোর্ট অনুযায়ী সাউথ ইস্ট এশিয়ার এই স্ক্যাম সেন্টারগুলো বছরে প্রায় এত টাকা কামায়। মানে এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়, এটা একটা অর্গানাইজড গ্লোবাল ক্রাইম নেটওয়ার্ক। এবার এই সংকটের মানবিক দিকটা একবার দেখুন। মোট 465 জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনার প্ল্যান করা হয়েছে। এই সংখ্যাটা পুরো ঘটনাটাকে একটা পার্সোনাল লেভেলে নিয়ে আসে, তাই না? এটা শুধু আর একটা খবর নয়, এটা 465টা মানুষের গল্প। আর দেশের তরফ থেকেও কিন্তু বড় সড় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইন্ডিয়ান এয়ারফোর্স প্রথম ব্যাচে 270 জনকে দেশে ফিরিয়ে আনছে। ভাবুন একবার, এটা কত বড় একটা লজিস্টিক্যাল অপারেশন। আচ্ছা, একটা আন্তর্জাতিক ক্রাইম সিন্ডিকেট থেকে বেরিয়ে এবার আমরা ফোকাস করব দেশের ভেতরের একটা একদম অন্যরকম চ্যালেঞ্জের দিকে। এটা পরিবেশ নিয়ে। এখান থেকেই বোঝা যায় যে একটা দেশকে একই সাথে কত ভিন্ন ভিন্ন দিকে নজর রাখতে হয়। ছবিটা একদম পরিষ্কার, তাই না? দিল্লির সকালটা শুরুই হচ্ছে একটা ফ্যাকাশে ধোঁয়াটে কুয়াশার চাদর দিয়ে। শহরের স্কাইলাইনটা পর্যন্ত একটা হালকা ধোঁয়ার আস্তরণে ঢাকা পড়ে গেছে। আর ডেটা কি বলছে? এই তুলনাটা দেখুন। পরিস্থিতি যে কতটা খারাপের দিকে যাচ্ছে সেটা স্পষ্ট। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI এখন আছে পুয়ার বা খারাপ ক্যাটেগরিতে, আর ফোরকাস্ট বলছে এটা খুব তাড়াতাড়ি ভেরি পুয়ার বা খুব খারাপ লেভেলে চলে যাবে। কিন্তু কেন এমন হয়? এর পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ সোজা। দেখুন, শীতকালে কি হয়? উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়াটা আসে সেটার গতি কমে যায়, ফলে বাতাসে ভেসে থাকা দূষিত কণাগুলো আর দূরে উড়ে যেতে পারে না। সেগুলো সব মাটির কাছাকাছি এসে আটকে যায়, আর তার ফলে বাতাসের কোয়ালিটি হু হু করে খারাপ হতে থাকে। তো আমরা একটা বিশাল শহর জুড়ে পরিবেশের সমস্যা দেখলাম। এবার চলুন ফোকাসটা আরও ছোট করে নিয়ে আসি একটা নির্দিষ্ট এলাকার একটা লোকাল এমার্জেন্সির দিকে। আমাদের 3 নম্বর আর শেষ ঘটনাটা হলো কলকাতার একটা আগুন লাগার ঘটনা। দেখুন, মধ্য কলকাতার RN মুখার্জি রোডে সকাল 11:15 নাগাদ আগুন লাগে। সঙ্গে সঙ্গে 5টা ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আর সবচেয়ে বড় স্বস্তির খবর হলো কেউ হতাহত হয়নি। হতে পারে এটা কোনো আন্তর্জাতিক খবর বা শহরজোড়া দূষণের মতো বড় ইস্যু নয়, কিন্তু এটাই হলো সেই সব রোজগার ইমার্জেন্সির একটা উদাহরণ, যা একটা প্রশাসনকে 24 ঘন্টা সামলাতে হয়। আচ্ছা, আমরা 3টে আলাদা গল্প শুনলাম। এবার একটু পিছিয়ে গিয়ে এ বিন্দুগুলোকে জুড়ে দেখার চেষ্টা করি। সব মিলে আমাদের কি বলছে? দেখুন, এই 3টে ঘটনাকে আমরা 3টে ক্যাটেগরিতে ফেলতে পারি: আন্তর্জাতিক অপরাধ, পরিবেশগত অবক্ষয় আর তাৎক্ষণিক স্থানীয় জরুরি অবস্থা। এটা থেকেই বোঝা যায় একটা দেশকে একই সাথে কতগুলো আলাদা আলাদা লেভেলে চাপের মুখে থাকতে হয়।
আর এটাই হলো আসল কথা। এগুলো কিন্তু শুধু খবরের হেডলাইন নয়, এগুলো সবই একই সময়ে ঘটা বাস্তব। এই জিনিসগুলো একসাথে দেশের শাসন ব্যবস্থা আর সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের জটিলতাকে তুলে ধরে। মানে একই সময়ে একাধিক ফ্রন্টে লড়াই চালিয়ে যেতে হয়। আর আমাদের এই পুরো আলোচনাটা শেষ পর্যন্ত এই একটা বড় প্রশ্নের জন্ম দেয়। একটা দেশ কিভাবে সব দিকে, মানে সব ফ্রন্টে একই সঙ্গে সমস্যার সমাধান করবে? যখন আপনাকে ইন্টারন্যাশনাল ক্রাইম, দেশের ভেতরের এনভায়রনমেন্টাল ক্রাইসিস আর লোকাল এমার্জেন্সি সব কিছু একসাথে সামলাতে হচ্ছে, তখন আপনার প্রায়োরিটি কী হবে? এটা কিন্তু সত্যিই একটা গভীর চিন্তার বিষয়।